মা 12:30 বাজে, কি রান্না করছো? রান্না হয়নি এখনো? এই তো উচ্ছে ভাজা, শাক ভাজা, ট্যাংরা মাছের। আচ্ছা, উচ্ছে ভাজা আর কি শাক ভাজা? শাক ভাজা ট্যাংরা মাছের ট্যাংরা মাছ কোথায়? ঝাল করবো, এই যে ট্যাংরা মাছের ঝাল করবো। বাবা। আর আচ্ছা। তোমার হচ্ছে আর চাটনি। আর আর এই চাটনি। গরমে আমার আমি তো তাড়াতাড়ি রান্না করি না, আজকে দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেলে আমার রান্না করতে ইচ্ছা করে না। এটা কি শাক ভাজা? শাক ভাজা কিছু দেবো না ভাবছি নাকি। অল্প তেল, একদম অল্প তেলে রান্না করো। আমরা একদম অল্প তেলে খাবার দাবার, কম মশলায় খাই, সেটাই খাওয়া উচিত, তাই না? সবাইকে বলে অল্প তেলেই খাওয়া দাওয়া উচিত। অল্প তেলেই আমরা রান্না বান্না করি আর অল্প তেলেই খাওয়া উচিত। এখন যা মানুষের শরীরে যা অবস্থা, এখন অল্প তেলেই খাওয়া দাওয়া রান্না বান্না করা উচিত। অল্প তেলে যদি তুমি আস্তে আস্তে করে সুন্দর করে রান্না করো, অল্প তেলেও রান্নাটা সুন্দর হয়। শরীর ভালো থাকবে, স্বাস্থ্য সুন্দর থাকবে, তাই না? আর এই শাক ভাজাটা একটু অল্প তেলে রান্না করলে হয় কি। আমরা অনেক বেশি তেলে রান্না করি না বন্ধুরা। হ্যাঁ, আমরা একদম বেশি তেলে রান্না করি না। ঠিক আছে, করে নাও, পুরো কমপ্লিট হলে তারপরে আসবো। সিমই পায়েস করলাম, বুঝেছিস? আমাদের সিমির পায়েস করবো করে করে হয় না। হ্যাঁ, বাহ, একটু সিমির পায়েস করলাম, ঠিক আছে? ফ্রিজে রাখবো, বিকেলে কিন্তু ভালোই লাগবে খেতে। ঠান্ডা হয়ে যাবে, ভালোই লাগবে। এটা জমে যাবে, জমে যাবে। আর করলাম শাক ভাজা, ওই উচ্ছে ভাজা, আর এই যে মাছের কালি। বাহ, হেভি লাগছে তো। এটা করেছি, লোভ লাগছে কিন্তু। ঝাল ঝাল হয়েছে, ভালো লাগবে ঝাল ঝাল, হ্যাঁ, মাখা মাখা বেশ ভালো লাগবে। চানটা করে আর চাটনি আছে। চাটনি আছে এইদিকে। তুমি বন্ধুরা দেখুন, আমার এখন এই রান্না করেছি, বাসন মাজবো। এই তোমার এই ডিম পরিষ্কার এগুলো করে নাও। এটা কি গোলমরিচটা ইয়ে করে রেখেছো? হ্যাঁ, গোলমরিচটা এবার আমি একটুখানি কড়াই জাস্ট নেড়ে নিয়েছি, যাতে কাঁচাটা যাতে, যেহেতু আমি গুঁড়ো করে, হ্যাঁ এটা পাউডার করে রাখবো, যাতে আমার ওই ইয়ে লাগে, তোমার যখন ডিমের পোচ করলাম বা কোনো কিছু খাবার করলাম, তখন আমার কিনে নিয়েছে ওই জিনিসটা পুষায় না, ঠিক আমার হয় না। আমি এটা করে রাখি, বাড়িতেই করে রাখো? পাউডার করে রাখি। আর ডিমটা আমি এনে প্রায় ঘন্টাখানেক আমি ভিজিয়ে রাখি জলের মধ্যে। এবার বুঝতে পারি কোনটা হচ্ছে ভালো কোনটা খারাপ। ভালো হলেই তো জলে ডুবে থাকবে, খারাপ হলে তো ভেসে যাবে। বাহ, এটা ভালো আইডিয়া, সবাইকে তো শেয়ার করে দিলাম। হ্যাঁ, এটা হবে, এই জন্য আমি ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে তারপরে আমি কাপড় দিয়ে ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে দিতে হয়। আমি এমনি করি না, সবজিও তাই আমি পুরো ধুয়ে রাখি। বন্ধুরা আপনারা করে দেখবেন। আর এটা কি তেল বানিয়েছো? আর এটা হচ্ছে একটু মাথার তেল বানিয়েছি। কি কি দিয়েছো এর মধ্যে বলে দাও। ওই যে মেথি দিয়েছি, আর একটু কারি পাতা, আর ওই যে কালো জিরে, আর কেশুরি পাতা দিয়ে যেটাতে মানে চুল কালো হয়, কালো হবে, ঘন হবে, জাস্ট চুলটা উঠবে না। খুব সুন্দর। আপনারা বন্ধুরা করে রাখবেন, কিছু না, সবসময় করতে হবে না, একবার করে বোতলের মধ্যে ভরে রেখে দেবেন। রোজই এটাকে মাথায় দেবেন। যে যেরকম মাথায় ব্যবহার করে, কেউ সপ্তাহে একদিন ব্যবহার করে, সপ্তাহে একদিন শ্যাম্পুর আগে। হ্যাঁ, শ্যাম্পুর আগে ভালো করে মেখে বেশ মিনিমাম 15 মিনিট আধা ঘন্টা তো রাখতেই হয় না। শ্যাম্পু করে নিন, দেখুন আপনারা এই একটা মাস এরকম করে দেখুন, আপনারা ঠিক বুঝতে পারবেন যে কতটা কি। বাহ বাহ বাহ। তাহলে একটা বোতলের মধ্যে ছেঁকে নিই, আর চলো স্নানটা করে এসে লাঞ্চের সময় দেখা হচ্ছে তাহলে, তাই তো? মাইক্রোওভেনে কি দিয়েছো? মাইক্রোওভেনে ওই ভাতটা একটু সকালেই করেছিলাম না, ভাতটা একটু গরম করে দিয়েছি। আমি গরম গরম ভাত খেতে ভালোবাসি। চলো, তো জানিস তো ট্যাংরা মাছ করেছি, উচ্ছে ভাজা, চাটনি, শাক ভাজা। ঠিক আছে, আপনি এসে বসো। অল্পই ভাত করেছি, আমি খাবো তো, বেশি ভাত করি না। খাবে না, কাকু তো বললো অফিসেই খাবে, এবং আজকে আমরা মা আর মেয়ে খাবো, ওই জন্য আজকে বেশি কিছু গল্পই করে সব করেছি। উচ্ছে ভাজাটা দিলাম, আমি একটু উচ্ছে ভাজাটা বেশি খাবো, কেননা আমার সুগার একটু হালকা করে হচ্ছে। তো উচ্ছে ভাজা কেন, তুমি সিদ্ধ করে নিতে পারতো। সিদ্ধটা সব থেকে ভালো হয়, তাই না? সিদ্ধটা তো খাই, কিন্তু এটা মাঝে মাঝে একটু ভাজাও খেতে ইচ্ছা করে, তাই না? চলো বসে যাও, তুমি বসো খেতে। বসি। হ্যাঁ, বসো। বসি বন্ধুরা, খেয়ে নিই, আপনারা খেয়ে নিন।